হ্যালো বন্ধুরা, আজ চলে এলাম শিলচরে মেলা ঘুরতে। ৭৩তম গান্ধী মেলা প্রদর্শনী হচ্ছে শিলচরে। তো তোমরা এই ব্লগের সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আর এনজয় করো। তো জাস্ট মেলাতে ঢুকলাম এখন। এই দেখো গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। আর মেলাতে ঢুকেই প্রথম আকর্ষণ আমার এই জিনিসটার দিকে যায়, বাবলস। আমার কি জানি এত ভালো লাগে। তো তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো আর এনজয় করো। কারা কারা মেলাতে আসুনি, সবাই মেলায় ঘুরতে চলে এসো, এখনই চলে এসো। কারণ বৃষ্টি নেমে গেলে পরে শিলচরের মেলা একদম ভালো হয় না, কারণ এত কাদা, এত জল হয়ে যায়, তো ঘোরা যায় না। তো এখন ওয়েদার ভালো আছে, আজকে তাও বৃষ্টি হয়ে গেছিলো একটু। আমি বেরোবার আগে, ঘর থেকে বেরোবার আগে অনেকটাই বৃষ্টি পড়েছিল। তারপর একটু সময় ওয়েট করে তারপর দেখলাম বৃষ্টি কমলো, তাই রওনা হলাম। তো এই যে দেখো সুন্দর মেলা, এখানে গান্ধীজি। এখানে আমি দেখছিলাম কিছু জিনিস, আমার গপু শোনার জন্য একটা পেন কিনবো ভাবছি, প্রত্যেকবারই ভাবি, তো ভাবি কিন্তু কিনা হয় না। তো আজ দেখলাম পেন আছে, তো একটু বার্গেনিং করলাম। এই জিনিসটাকে দেখে কার কার মনে হচ্ছে সেই ছোটবেলার আকর্ষণ এই জিনিসটার প্রতি? সব সময় আমার এই জিনিসটা খুব ভালো লাগতো ছোট থাকতে। আজ ভীষণ মানুষ হয়েছিল, প্রচুর মানুষ হয়েছিল মেলাতে। এখানে চিত্রাহার, এই যে নাগরদোলা। নাগরদোলা দেখতে ভালো লাগে, কিন্তু আমার একটু চড়তে ভালো লাগে না, ভীষণ আমার মাথা ঘুরায়। তো আমি এগুলা নাগরদোলাতে উঠি না। তা নিয়ে আমার হাজব্যান্ডের ভীষণ আফসোস। কারণ উনি ভালো পায় নাগরদোলাতে উঠতে, কিন্তু আমি ভীষণ ভয় পাই। তাই তো তোমরা দেখো আর এনজয় করো। এখানে আমি গপু শোনার জন্য ড্রেস কিনছিলাম, কারণ যেহেতু কালকে দোল পূর্ণিমা, তো একটা ড্রেস কিনলাম, হাতের বালা কিনলাম গপু শোনার জন্য। তারপর একটু আইসক্রিম খেয়ে নিলাম। পপকর্ন নিয়ে নিলাম। পপকর্ন খেয়ে খেয়ে মেলা ঘুরতে এটা একটা আলাদাই আনন্দ। তো পপকর্ন নিয়ে নিলাম। যারা যারা এখনো আসেনি মেলাতে, সবাই চলে এসো মেলা ঘুরতে। এখানে আমি কিছু কানের দেখছিলাম। তারপর ঘোরা শেষ মেলা, এখন চলে যাচ্ছি বাসায়। তো তোমরা সঙ্গে থাকো। তো এখানে পেট্রোল শেষ হয়ে গেছিলো, হাজব্যান্ড বললো পেট্রোল ভরবার জন্য। তো উনি এখানে তেল ভরলো। হয়ে গেছে তেল ভরা। তো এখন চলে যাচ্ছি আবার বাসার উদ্দেশ্যে। দেখে নাও শিলচর শহরটা রাত্রেবেলা এত লাইট জ্বলে না, খুবই ভালো লাগে দেখতে। তো
চলে এলাম ঘরে গিয়ে দেখা হচ্ছে, ভীষণ এনজয় করলাম। আর তোমরাও পুরো ব্লগটাকে স্কিপ না করে দেখবে আর এনজয় করবে, কমেন্টে জানাবে কেমন লাগলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভরাত্রি। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।